মাননীয় সংসদ সদস্য, জাতিকে যদি আমরা খুব ভয় দেখিয়ে ফেলি তাহলে কিন্তু জাতি রোগাগ্রস্ত হয়ে যায়। রুকো যারা, সবার করো। আমি তো জানতাম আমি 300 জন সংসদ সদস্যের সামনে কথা বলছি, 300 জন হামের রোগীর সামনে তো মাননীয় স্পিকার আমি কথা বলছি না। खत्म बाय बाय टाटा गुड बाय गया। আর সংসদে আমি যদি স্বাস্থ্যের প্রশ্নে বলতে না পারি কথা, সংসদ সদস্যরা যদি ভীত সন্ত্রস্ত হয়ে রোগাক্রান্ত হয়ে যান, তাহলে আর এই সংসদ চালাবো কেমন করে মাননীয় স্পিকার? আমি জুনিয়র সদস্য, আমার বুঝে আসে না। কিচ্ছু জানে না, না ইতিহাস পড়ছে, অতি ইতিহাস বুঝে না, ও চিনে পাতিহাস। ইতিহাস পড়ে নাই, ইতিহাস চিনে, ওরে বলবি ইতিহাস জানো, বলবে পাতিহাস খাইছি। আরে হিন্দুরা কয় হাজার বছর আগে আসছে উপমহাদেশ। আমি বলুম না, আমার শরম করে। রুকো যারা, সবার করো। খাজা পাগলা, তুমি নাম তো বলে ফেলছি, সরি। সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো বন্ধুরা, অস্থির রাজনীতি নিয়ে আজকের এই ভিডিওটি, কিন্তু এই ভিডিওটি এমন ভাবে বানানো হয়েছে সাধারণ তথ্যের সাথে সাথে মন খারাপ করে রাখার কোনো সুযোগ নাই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, বিনোদন কাকে বলে বুঝতে পারবে। তবে প্রিয় বন্ধুরা, আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখতে চান তাহলে দেখতে পারেন, এই হলো আমাদের চ্যানেল। এই সময় কম, শুরু করো। জায়গায় বিএনপি নাই, হেফাজত নাই, জামাত নাই, রাজাকাররা নাই। লেকিন এক সেকেন্ড, জিয়া রাজাকারের নেত্রী, শেখ হাসিনা বাংলাদেশের, খালেদা জিয়া পাকিস্তানের। কি বলছিস? শেখ হাসিনা মানুষের, খালেদা জিয়া জঙ্গির। আমার চ্যাটার বাল। রুকো যারা, সবার করো। মোদীকে উপলক্ষ করে যে তাণ্ডব হলো, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা সামিল হেফাজতে ইসলাম, বিএনপি, জামাত, জঙ্গি, একই চক্র, একই গোষ্ঠী। মামুনুল হক এবং বাবুনগরীকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? গ্রেপ্তার করেন, কারাগারে নিক্ষেপ করেন এবং জঙ্গি যেভাবে দমন করেছেন সফলভাবে সেইভাবে দমন করেন। পুলিশ কি তার নৈতিক বল হারিয়ে ফেলেছে? আমি তো দেখেছি পুলিশ কি চমৎকার ভাবে শাপলা চত্বর মোকাবেলা করেছে। তোরে মাঝে মাঝে মনে কর এই লাঠি তো পন্দের মধ্যে করে দেব, করে বার করব, করে দেব, করে বার করব। রুকো যারা, সবার করো। ধরবেন না, করবেন না, ধরবেন না, কোর্টের অর্ডার করবেন না। আরে বাপ রে, अब देख तू, अब देख तू, अब तू गया बेटा। ৭৬ সালে জিয়ার আমলে আমাকে আরেকটা ফরমাইশি রাইট সাজা দেওয়া হয়েছিল। তার ছেলে তারেক রহমানের আমলে আরেকবার ফরমাইশি রাইট আমাকে সাজা দেওয়া হলো। পাঞ্জাবি টুপি দাড়ি রাখলে ইমানদার হইতো, তাহলে মোদি সবচেয়ে বড় ইমানদার হইতো। কারণ আমার জীবনে আমি মোদির একদিনও পাঞ্জাবি ছাড়া দেখি নাই। তুই সমঝা? নাই, তুই সমঝা নেই। আর এত তাড়াতাড়ি কি বুঝবে? ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। বেশি কিছু তো দেওয়া হয়নি, একজন মেড সার্ভেন্ট দেওয়া হয়েছে। এরপর যদি আরো কিছু ডিমান্ড করে তখন কি করবেন? এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ো টুরু একে হাসপাতালে যান, তার লিভার নাকি পচে শেষ। তো লিভার সাধারণত পচলে মানুষ কি বলে সেটা আমি মুখ দিয়ে বলতে চাই না। কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা তো সবাই জানে। আর রোজই শুনি এই মরে মরে এই যায় যায়। তো বয়স তো 80-র উপরে, তো মৃত্যু সময় হয়ে গেছে, তার মধ্যে অসুস্থ। তো এখানে এত কান্দাকাটি করতে লাভ নাই। আচ্ছা ভাই, ইগারে কিপটা বলেন আমরা মদিনা ইসলামের চর্চা করি, আমরা মদিনা ইসলামে বিশ্বাস করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের প্রবর্তন করে গিয়েছেন, সাহাবায়ে কেরাম যে ইসলামের অনুশীলন করে গিয়েছেন, সেই ইসলামের অনুসারী আমরা। अब देख तू, अब देख तू, अब तू गया बेटा। আচ্ছা, আমি বিএনপি নাম নিয়ে কোনো কথা বলেছি? তারেক রহমান, ওরে নেতা রে। আওয়ামী লীগের আমার মা বোনেরাও আছে এখানে, তাই না? কারা আওয়ামী লীগ করে, কারা আওয়ামী লীগে ভোট দেয় তোমরা জানো। ওরাকে যা বলবে যে খবরদার পদের সাথে মিশাবো, যে আওয়ামী লীগ তো এখন নিষিদ্ধ দল হয়ে গেছে, থাকলে তোরা আওয়ামী লীগকে ভোট দিতে আমরা কিছু বলতাম না। জামাতকে কখনো ভোট দিস না, আওয়ামী লীগে আমাদেরকে ভোট দে, আমরা তোদেরকেও হারুন ভাইকে বলে
তোদের সবাইকে ফ্যামিলি কার্ড করে দেবো। পুরা মিথ্যা কথা। মনে রাখবেন, উই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান ফর দ্য পিপল অ্যান্ড ফর দ্য কান্ট্রি। বলেন তো, আই হ্যাভ এ প্ল্যান এর অর্থ কি? আই হ্যাভ এ প্ল্যান এর অর্থ হলো খাম্বা আছে বিদ্যুৎ নাই, পাম্প আছে মাগার তেল নাই, আর চাপাবাজিতে আমাদের সাথে কারো বেল নাই। কত দুঃখের ব্যাপার, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বেড়াচ্ছেন বাতাসে বাতাসে। কি বলছিস তুই? নিশানার মধ্যে সাদা পতাকার মধ্যে যে আরবিতে লেখা, এটা 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 এক ধরনের নিষিদ্ধ একটা দল। আচ্ছা ভাই, ইগারে কিপটা বলেছেন আরো ধরে সহবাস করে দেয়। রুকো যারা, সবার করো। জান জান মার কোক সর্বতে মার, মাইরা ভালো রে, মাইরা ভালো, পারা পারা পিছে ভালো, পারা রে পারা, ওরে পারায় দাও, মার মার মার। 2024 সালে আমাদের নেতা জনাব তারেক রহমানের সক্রিয় নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায়, অনুপ্রেরণায়, তার সাহসিকতায় বলেন কি? আমরা বাংলাদেশকে মুক্ত করতে পারলাম। অবশ্যই ছাত্রগণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, আরে কি কন, ভূমিকা রেখেছেন, ছাত্র নেতৃবৃন্দ যারা নেতৃত্ব দিয়েছেন, সকলের অবদানের প্রতি আমরা স্বীকৃতি দেই। এটাই আমাদের উদারতা। আমি কামাইছি কয় টাকা ভাই, দেখেন আমি ঘরে দেবো কি, আমি নিজে চলবো কি? আমি কামাইছি কয় টাকা ভাই, সকাল ভাই না কারণ আমি কয় টাকা কামাইছি, আমি দেবো কয় টাকা করে কর। মানুষ এরা এরকম কথা থেকে কয় টাকা দামো ভাই, কয় টাকা টাকা দেবো ভাই? ये बड़ी अच्छी बात कही आप। কাকার একবার টাকা দিচ্ছি, শান্তিনগর মোড়ে একবার টাকা দিচ্ছি, আবার টাকা কয় টাকায় দিব ভাই কর? ওই জায়গায় 200 করে নিচ্ছে। আমি মধুবাক্তি নাম্বার গলিতে গাড়ি চালাই। এই দেশের মানুষ কিছু পাবে না, কিচ্ছু পাবে না যদি পদ্ধতি এত কষ্ট করতো না। বাংলাদেশের মানুষ 18 কোটি, 40-50 টাকার কোনো বাজার নাই, কষ্ট লাগে না। তবে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। खत्म, बाय बाय, टाटा, गया।